হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। চারিদিকে বাইরের প্রায় মেঘাচ্ছন্ন আকাশ, চারিদিকে আমার ছাদের যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এরাও খুব ওয়েদার ঠান্ডার জন্য এরাও খুব অনুভূতি ভালো করছে। এবং আপনার অনুভূতি কেমন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমাদের পাখি যখন বাচ্চা থেকে যখন মোটামুটি হালকা হালকা বাইরে আসছে, বক্স থেকে বাইরে বেরোচ্ছে, আবার বক্সে যাচ্ছে, এই রকম টাইমে পরে আমাদের পাখিগুলোকে কখন আমরা সেপারেট করব, মানে বাবা মার কাছ থেকে আমরা কখন আলাদা করব, এই বিষয়টা কিন্তু জানাটা খুবই জরুরি। কেন বলছি বন্ধুরা? কারণ অনেক বন্ধুই আছে তারা সেই পার্টিকুলার টাইমটা না জানার কারণে তারা পাখিগুলোকে নিয়ে কি করেছে, সেপারেট করে দিয়েছে। তারপরে কিছুদিন পরে গিয়ে দেখছে যে অলরেডি তার সিনা টান এসে গেছে, সে খেতে যাচ্ছে না, তার শরীর উইক হয়ে যাচ্ছে, পায়খানা ঠিকঠাক হচ্ছে না। তো এই প্রবলেমগুলো কিন্তু হয় বন্ধুরা। তো আজকের ভিডিওটা বানাবার উদ্দেশ্য একটাই, যে সমস্ত বন্ধুদের যে রাইট টাইমটা জানেন না, যে সেলফে আসার পরে কখন তাদের সেপারেট করবেন, তো সেই বিষয়টাই আজকের আপনার সামনে তুলে ধরবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার যে ভায়োলেট পারব্লু অফলাইন ইউইং এর যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো কিন্তু এখন বক্সের মধ্যে আছে। এবারে এই বাচ্চাগুলো যখন বক্স থেকে হালকা হালকা বাইরে বেরোচ্ছে, তখন কিন্তু আমাদেরকে সেপারেট করব না। যখন দেখব তার বাবা মা তাদেরকে বাইট করছে, মানে বাচ্চাগুলোকে কামড়াতে যাচ্ছে, তাড়াতে যাচ্ছে, তখন তাদেরকে আলাদা করতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো, যখন পাখিগুলো নিজে থেকে ভালোভাবে খাচ্ছে, আপনি নিজে চোখে দেখবেন যে তার বাবা মা ছাড়া তারা নিজেরা খাচ্ছে, তাহলেই কিন্তু তাদেরকে আপনার 2 নম্বর পয়েন্ট হলো, যখন দেখবেন সেই পাখিগুলো নেক্সট ক্লাসের জন্য এগিয়ে এসে গেছে এবং ওই বাচ্চাগুলো ঠিকঠাক ফ্লাই করছে, মানে পুরো কেজের চারিদিকে ভালোভাবে ফ্লাই করছে, এই তিনটে বিষয় যদি আপনারা লক্ষ্য করতে পারেন, তাহলেই ওই পাখিগুলোকে সেপারেট করবেন। এবারে শুধুমাত্র যে সেপারেট করে দিলেই হয়ে গেল তা কিন্তু নয়। আগের যে ওর বাবা মা যে খাবারগুলো আপনি দিয়েছিলেন, সেই সেম খাবার কিন্তু ওই বাচ্চাগুলোকে দিতে হবে। কারণ ওর টেস্টগুলো ওর বাবা মা খাওয়ানোর পরে ওই খাবারগুলো টেস্টও বোঝে, এবং সেই টেস্ট বোঝার কারণে যখন আপনি সেলফ মানে আলাদা করে দেবেন, যখন ওই খাবারগুলো দেবেন, তখন ও বুঝতে পারবে যে না, এই খাবারগুলোই আগে আমি খেয়েছি। তাহলে সেই খাবারের সঙ্গে কিন্তু হ্যাবিচিউটে তারা অভ্যস্ত হয়ে যাবে। এই বিষয়টাকে আপনাদের মাথায় যখন সেলফ ফিডিংয়ে যাবে, তার গ্রোথটা কিন্তু বাবা মার যে মাউথ ফিডিং করানোর যে গ্রোথ, সেটা থেকে কিন্তু যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তার গ্রোথটা কিন্তু শুকোবে। তার জন্য আপনাকে অ্যাম্বিপ্লেক্স সপ্তাহে 3 দিন করে দিতে হবে। 1 লিটার জলে 5 ml অথবা 100 ml জলে 6 থেকে 7 ফোঁটা আপনাকে কিন্তু দিতে হবে। তাহলে এই পাখিগুলো কিন্তু তাদের যে খাবার ইচ্ছা বা তাদের যে শরীরের যে গ্রোথটা, সেটা কিন্তু আপনি সমানভাবে একটা বড় স্পেসে দিতে হবে। কারণ বাবা মার সঙ্গে ছিল একটা ছোট ছিল, তাদেরকে ছোট স্পেসে রেখেছিলেন, ঠিক আছে। যখন তার বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে, তখন তাকে বড় ফ্লাইং এর এবং ভিতরে একটা বক্স আপনি ফিট করে দেবেন, ওই রকম যে বক্সে তারা ছিল তখন সেই রকমই বক্সে তার একটা ফিট করে দেবেন। কেন বলছি? কারণ হলো যে তারা যখন তাদের মন মর্জি মতো তারা বক্সে গিয়ে নিজেরা লুকোতে পারবে, বা ওয়েদার যখন খারাপ থাকবে তারা নিজেরা লুকোতে পারবে। এই বিষয়গুলো লক্ষ্য রেখে তার বক্সে জিনিস কি করতে হবে, যে কেজের ভিতরে কিছু বাইটিং করার জন্য কিছু মেটেরিয়ালস আপনাকে দিতে হবে। সেটা হতে পারে কোনো গাছের ডাল হতে পারে, বা কোনো কাগজ হতে পারে, এই জিনিসগুলো দিতে হবে। তাহলে কি হবে, ওই পাখিগুলো সেই কাগজগুলোকে চিবিয়ে বা সেগুলোকে কেটে বা নিচের যে কোনো ডাল যদি আপনি দেন, সেগুলো ছিবড়াগুলোকে তুলে, তাহলে সে ভালোভাবে কিন্তু তার যে ঠোঁটের যে আকৃতিটা প্রপার, সেটা কিন্তু প্রপারভাবে সে নিতে পারবে। তো আজকের ভিডিওটা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি মনে হয় যে না কাজে এসেছে, তাহলে ডেফিনেটলি আবুল আবির ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, তারা অবশ্যই কিন্তু প্রোফাইলের ওপরে দেখুন একটা ফলো বাটন আছে, সেটাকে ফলো করে রাখুন। এরকম পাখি রিলেটেড নিত্য নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে আপনি পাবেন। তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।